ইন্ডেক্স কি? ইন্ডেক্স হলো শেয়ার মার্কেটের একটি পরিমাপক। কি না পরিমাপক। শেয়ার মার্কেটের কি না পরিমাপক ইন্ডেক্স, যা নির্দিষ্ট কিছু কোম্পানির পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি হয়। কি না শেয়ার মার্কেটে ইন্ডেক্স কি? ইন্ডেক্স হলো একটি পরিমাপক যা নির্দিষ্ট কিছু কোম্পানির পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি হয়। এখানে কিন্তু একটা কোনো নির্দিষ্ট কোম্পানি নেই বা একটা নির্দিষ্ট কোনো বস্তু নেই যে টাটা মোটর বা জোম্যাটো, আমরা একটা একটা জিনিস, এগুলো একটা একটা কোম্পানি, কিন্তু এই ইন্ডেক্স হচ্ছে একটা কোম্পানি না। এইটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির সমন্বয়ে তৈরি হয় কি না ইন্ডেক্স, একটা মেন ইন্ডেক্স। তো আমরা যদি একটা মেন ইন্ডেক্সে বাই করি বা সেল করি, সেটা কিন্তু শুধুমাত্র একটা জিনিসের উপর আমরা বাই সেল করছি না, আমরা বিভিন্ন স্টক, বিভিন্ন আমাদের কোম্পানি, তার উপর আমরা ইনভেস্টমেন্ট করছি। তো ইন্ডেক্স মূলত কি না দুই ধরনের আমাদের মূলত ইন্ডেক্স থাকে প্রধান। আপনাদের মনে আছে সবার প্রথমে আমি ক্লাসে বলেছিলাম আমাদের প্রধান দুটো এক্সচেঞ্জের নাম কি? প্রধান দুটো আমাদের ইন্ডিয়ান মার্কেটে এক্সচেঞ্জের নাম কি? দুটো প্রধান এক্সচেঞ্জের নাম বলুন। প্রথম দিনের ক্লাসে করানো হয়েছিল। দুটো প্রধান এক্সচেঞ্জের নাম কি? ওকে, সঙ্গীতা ম্যাডাম বলছে এনএসি বিএসসি, গুড, ঠিক আছে। তো প্রধান দুটো এক্সচেঞ্জ হচ্ছে আমাদের কি না এনএসি এবং বিএসসি। এই দুটো প্রধান এক্সচেঞ্জ বা বাজার, এই দুটো বাজার থেকে আমরা কি করতে পারি না বাই সেল করতে পারি। ক্লিয়ার? তো সেরকম ইন্ডেক্সে আমাদের বিভিন্ন রকম ইন্ডেক্স আছে, তার মধ্যে মেন বোর্ড মার্কেট ইন্ডেক্স মানে মেন মার্কেট ইন্ডেক্স হচ্ছে দুই ধরনের। এনএসির এনএসি বাজারের সর্ববৃহত্তম ইন্ডেক্স হচ্ছে কি না নিফটি 50। আর বিএসসি বাজারের মানে বিএসসি মার্কেটের বিএসসি এক্সচেঞ্জের সর্ববৃহত্তম ইন্ডেক্স হচ্ছে কি না সেন্সেক্স। যদি আপনাদের বলা হয় যে এনএসির ইন্ডেক্সের নাম কি সর্ববৃহত্তম ইন্ডেক্স, তাহলে কি হবে না নিফটি 50। আর আমাদের বিএসসির সর্ববৃহত্তম ইন্ডেক্সের নাম কি না সেন্সেক্স। ক্লিয়ার? আমরা মূলত বেশি কিসে কাজ করি না নিফটি 50তে আমরা বেশি কাজ করি, আমরা সেন্সেক্সে বেশি কাজ করি না, কারণ সেন্সেক্স হাই ভোলাটিলিটি থাকে। এক্ষুনি উপরে আছে, এক্ষুনি নিচে চলে আসবে, আবার এক্ষুনি নিচে আছে, এক্ষুনি ডাউনে চলে যাবে, আরও নিচে চলে আসবে, আবার উপরে চলে যাবে। তো প্রচুর ভোলাটিলিটি মানে আপ ডাউন প্রচুর করে, এখানে হাই রিস্ক হয়, তো আমরা নিফটি 50তে করতে পারি। ক্লিয়ার? আর একটা হচ্ছে যে এটা হচ্ছে বোর্ড মার্কেট ইন্ডেক্স। ক্লিয়ার? তাহলে বোর্ড মার্কেটে যে বোর্ড মানে মেন মার্কেট ইন্ডেক্স কত প্রকার না দুই প্রকার। কি কি না এনএসির হচ্ছে যে নিফটি 50 এবং বিএসসির হচ্ছে যে সেন্সেক্স। ওকে, ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের কি না সেক্টরাল ইন্ডেক্স। বিভিন্ন সেক্টরের উপর নির্ভর করে যে ইন্ডেক্স হয়েছে, যেমন নির্দিষ্ট সেক্টরের কোম্পানিগুলোর পারফরমেন্স বোঝাতে ব্যবহৃত হয়, যেমন ব্যাংক নিফটি বা নিফটি ব্যাংক। কি না বিভিন্ন ব্যাংকিং যে স্টকগুলো আছে, ধরুন ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের নাম বলুন, ব্যাংকের নাম বলুন, কিছু ব্যাংকের নাম বলুন, বলুন কিছু ব্যাংকের নাম বলুন, কিছু ব্যাংকের নাম বলুন। এইচডিএফসি, এসবিআই, ব্যাংক অফ বরোডা, এসবিআই। তো এই সমস্ত বিভিন্ন যে ব্যাংক আছে 12টা থেকে 15টার মতো টপ ব্যাংক, তো সেগুলো নিয়ে আমাদের কি হয়েছে না নিফটি ব্যাংক। আমরা যদি নিফটি ব্যাংকে ইনভেস্টমেন্ট করি বা নিফটি ব্যাংকে ট্রেডিং করি, তাহলে আমরা কিসে ইনভেস্টমেন্ট করছি না আমাদের ইন্ডিয়াতে যে টপ 12 থেকে 15টা ব্যাংক আছে সেই ব্যাংকে আমরা কি করছি না ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করছি। ক্লিয়ার? নিফটি 50-র মধ্যে কটা স্টক আছে না 50টা স্টক আছে, টপ 50। আমি বলছি কিছুক্ষণের মধ্যে বলছি কি কি আছে। তারপরে আছে কি না আমাদের নিফটি আইটি, বিভিন্ন আইটি কোম্পানি, বিভিন্ন আইটি কোম্পানিগুলোর নাম আপনারা আশা করি জানেন। যেমন কিছু নাম বলুন যারা আইটি সেক্টরে কাজ করে, বিভিন্ন কোম্পানি বলুন। আইটি সেক্টরে কোন কোন কোম্পানি কাজ করে বলুন, কিছু নাম বলুন। ওকে, টিসিএস হবে, ইনফোসিস হবে। তো বিভিন্ন আমাদের কি আছে এই পাশে না আইটি সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে তাদের সব মিলিয়ে আমাদের কি হয়েছে না নিফটি আইটি।
আমরা যদি সব আইটি কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমরা কিসে ইনভেস্টমেন্ট করবো না নিফটি আইটিতে, বা যদি আমি ট্রেডিং করতে চাই তাহলে আমরা কিসে করবো না নিফটি আইটিতে। তারপরে কি আছে না নিফটি ফার্মা, ক্লিয়ার, নিফটি ফার্মা, বিভিন্ন ফার্মা কোম্পানিকে যদি আমি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমি নিফটি ফার্মাতে করব। এবার আমরা মেনলি কিসে করি ট্রেডিং না নিফটি ফিফটি, সেন্সেক্স এবং নিফটি ব্যাংক। সবার প্রথমে আমরা কিসে করি না আমরা প্রত্যেকদিন সবাই নিফটি ফিফটির অপশানে আমরা কাজ করতে ভালোবাসি, কারণ নিফটি ফিফটি টপ 50টা কোম্পানি নিয়ে গঠিত, তার আন্ডারে আছে এইগুলো সব। নিফটি ফিফটির আন্ডারে নিফটি ফিফটি হচ্ছে যে মেন, তার আন্ডারে পড়ছে নিফটি ব্যাংক, নিফটি ফিফটির মধ্যেই আছে নিফটি ব্যাংক, নিফটি আইটি, নিফটি ফার্মা। তো মেন কোম্পানি কি নাম নিফটি ফিফটি। তো নিফটি ফিফটি কোন স্টকগুলো নিয়ে তৈরি হয়েছে সেইটা আমরা এবার দেখব। চলুন, এখানে নামের সঙ্গেই কাম লুকিয়ে আছে, মানে নিফটি ফিফটি নামের সঙ্গেই ফিফটি আছে, মানে নিফটি ফিফটি মানে হচ্ছে যে আমাদের ভারতের বা ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি, টপ 50টা কোম্পানি যেগুলো একদম টপে আছে। তো সেই টপ 50টা কোম্পানি গঠিত হয়েছে কি না আমাদের নিফটি ফিফটির ইন্ডেক্স। ক্লিয়ার, আমরা যদি নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করি বা ট্রেডিং করি তাহলে আমরা কি শুধু নিফটি ফিফটিতে মানে ওই জিনিসটাতে ট্রেডিং করছি না, আমরা এই যে 50টা কোম্পানিতে ট্রেডিং করছি সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা করছি। কেন না এই টপ 50টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে নিফটি ফিফটি। বোঝাতে পারলাম আমি নিফটি ফিফটি। এবার নিফটি ফিফটি যে 50টা কোম্পানি কি কি সেইটা আমরা দেখে নেব। বোঝাতে পারলাম? বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন তো? নিফটি ফিফটি কি, ব্যাংক নিফটি কি, নিফটি আইটি কি, নিফটি ফার্মা কি, সেন্সেক্স কি, বুঝতে পারলেন? ওকে, চলুন এবার আমরা দেখব কি না নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটিতে আমরা ট্রেডিং সাধারণত করে থাকি। তো এই নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটিতে আমাদের কি কি স্টক আছে সেইটা আমরা এবার দেখব। তো আমি এখানে দেখতে পাচ্ছি সবার প্রথমে দেখুন এখানে নিফটি ফিফটি হিট ম্যাপ, মানে নিফটি ফিফটির স্টক। সবার প্রথমে মেন স্টক কি আছে না রিলায়েন্স, তারপরে কি আছে না টিসিএস। আমি আগেই বলেছিলাম টিসিএস কি কোম্পানি, নিফটি আইটি, মানে আইটি সেক্টরের মধ্যে পড়ে, আইটি সেক্টরের মধ্যে পড়ে, কিন্তু আইটি সেক্টর আবার কার মধ্যে পড়ছে না নিফটি ফিফটির আন্ডারেই পড়ছে। তো সবার মূলে কে আছে না নিফটি ফিফটি, নিফটি ফিফটি হচ্ছে সবার বাপ, সবার হেড, তার আন্ডারে সব কোম্পানি থাকে। তো প্রথমে কি আছে না রিলায়েন্স আছে, টিসিএস আছে, এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসি ব্যাংক আছে, ইনফি আছে, ভারতী এয়ারটেল আছে, নানা রকম এখানে আপনারা দেখলে বা কাউন্ট করলে এখানে 50টা কোম্পানি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এইটা আপনারা একটা স্ক্রিনশট করে নিন, স্ক্রিনশট করে আপনারা এটা খাতায় লিখে রাখবেন, টপ 50টা কোম্পানির নাম এখানে খাতায় লিখে রাখবেন। আমি যদি দেখে নিই কটা, একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 হ্যাঁ 50টা কোম্পানি আছে। 50টা কোম্পানি আপনারা স্ক্রিনশট করে রাখুন এবং খাতায় লিখবেন যে নিফটি ফিফটির আন্ডারে টপ 50টা কোম্পানির নাম আপনারা লিখবেন, টিসিএস, কোটাক, টাটা মোটর, এশিয়ান পেন্ট, ওএনজিসি, এম&এম, উইপ্রো, এক্সিস ব্যাংক, মারুতি সুজুকি, কোল ইন্ডিয়া, নেসলে ইন্ডিয়া, বেল, এইচডিএফসি লাইফ। তো এই 50টা কোম্পানি কি না নিফটি ফিফটির আন্ডারে আমাদের আছে। এই টপ 50টা কোম্পানি যেমন পারফরমেন্স করবে আমাদের নিফটি ফিফটিও তেমনটাই পারফরমেন্স করবে। এখানে যদি সব কোম্পানিগুলো ডাউনে যায় তাহলে আমাদের নিফটি ফিফটি কী করবে না ডাউনে যাবে। আমাদের এই সব কোম্পানিগুলো যদি আপ দিকে যায় তাহলে নিফটি ফিফটিও কোন দিকে যাবে না আপে যাবে। এগুলো যদি কিছু গ্রিন, কিছু রেড, কিছু হালকা গ্রিন, কিছু হালকা রেড, তাহলে নিফটি ফিফটি কী থাকবে না সাইডওয়েজ থাকবে। আজকে সাধারণত সাইডওয়েজ ছিল, শেষের দিকে নিফটি ফিফটি আমাদের কী ছিল না সাইডওয়েজ ছিল। কেমনভাবে বুঝলাম আমি সাইডওয়েজ ছিল যে, এক সেকেন্ড, কি নিফটি ফিফটি আজকে সাইডওয়েজ ছিল? তো আপনারা কি প্র্যাকটিস করেছেন বলুন?
নিফটি ফিফটি আজকে কি সাইডওয়েজ ছিল তো, আমি তো দেখতে পাচ্ছি নিফটি ফিফটি প্রপার সাইডওয়েজ আজকে ছিল, তাই তো? তো নিফটি ফিফটি সাইডওয়েজ ছিল, আমি কি দেখে বুঝলাম না, দেখুন এখানে আমরা কিছু রেড আছে, কিছু আমরা কি আছে না রেড আছে, কিছু গ্রিন আছে, কিছু হালকা সবুজ আছে, কিছু রেড আছে, আবার রেড আছে। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু আপ ট্রেন্ডে আছে, কিছু ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেট কোন দিকে যাবে, না আপে যাবে না ডাউনে যাবে, তো মার্কেট কি থাকবে না সাইডওয়েজ থাকবে। আমরা নিফটি ফিফটির এই 50টা স্টক যেমনভাবে পারফরমেন্স করবে, আমরা নিফটি ফিফটিও তেমনটাই পারফরমেন্স করবে। যদি সবগুলো আমাদের গ্রিন থাকতো, যদি সবগুলো গ্রিন থাকতো এই রিলায়েন্সের মতোই, তাহলে মার্কেট আজকে আপে যেত। যদি মার্কেট এই সবগুলো এই যেমন ওএনজিসি, কোল ইন্ডিয়া, আল্ট্রাটেক সিমেন্ট, তো এর মতো যদি রেড বা ডাউনে যেত, তাহলে মার্কেট আজকে কোথায় নামতো না ডাউন সাইডে আমরা দেখতে পারতাম। ক্লিয়ার? স্যার এটা কোথা থেকে দেখবো, আপনারা সিম্পল সার্চ করবেন, গুগলে সার্চ করবেন নিফটি ফিফটি হিট ম্যাপ। ক্লিয়ার? আপনারা এই লেখাতে সার্চ করবেন নিফটি ফিফটি হিট ম্যাপ, গুগলে সার্চ করবেন নিফটি ফিফটি হিট ম্যাপ, চলে আসবে। ক্লিয়ার? চলুন এবার আমরা কি দেখবো না ব্যাংকের স্টক দেখবো। ব্যাংকের কি কি আছে দেখি। আমরা যদি ব্যাংকের দেখি, ব্যাংকে মেন স্টক, ব্যাংকের সব থেকে মেন স্টক কি না এইচডিএফসি ব্যাংক। আমাদের নিফটি ফিফটির সব থেকে মেন স্টকের নামটা কি, একটু আগে আমি বললাম, বলুন। নিফটি ফিফটির সব থেকে মেন স্টকের নাম কি ছিল বর্তমানে, সবার প্রথমে ছিল মনে করুন। ওকে ওকে, বাকিরা? নিফটি ফিফটির সবার প্রথমে কি ছিল, টপ কোম্পানি কে না রিলায়েন্স। ওকে। আর আমাদের ব্যাংক নিফটি আপনাদের এগুলো কোশ্চেনে পড়বে কিন্তু, বলে দিলাম, প্র্যাকটিস করতে থাকুন, কোশ্চেনে কিন্তু পড়বে। তো আর আমাদের কি আছে না ব্যাংক নিফটির মেন স্টকের নাম কি না এইচডিএফসি ব্যাংক। ব্যাংক নিফটিতে তাহলে আমাদের কোন স্টকগুলো থাকবে, আইটি স্টকগুলো থাকবে নাকি? ব্যাংক নিফটিতে আমাদের সব আইটি স্টকগুলো থাকবে, তাই তো? আইটি কোম্পানির স্টকগুলো সব আমাদের কোনটায় থাকবে না ব্যাংক নিফটি স্টকে থাকবে, তাই তো? বলুন, আইটি কোম্পানির স্টকগুলো সব আমাদের ব্যাংক নিফটিতে থাকবে তো? তাহলে কি থাকবে, কোন কোম্পানির কিসের স্টক থাকবে আমাদের ব্যাংক নিফটিতে? ব্যাংকের স্টক থাকবে। চলুন তাহলে প্র্যাকটিস করছেন, শুনছেন। চলুন, তো আমাদের ব্যাংক নিফটিতে কি থাকবে না ব্যাংকের স্টক সব থাকবে, যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, কোটাক ব্যাংক, এক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোডা, পিএনবি, কানাডা ব্যাংক, ইউ ব্যাংক, ফেডারেল ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক। তো এখানে টোটাল কটা ব্যাংক না চারটা, 4 দু 6টা, 6 দু 8, 2 10, 2 12টা, টোটাল 12টা ব্যাংক নিয়ে আমাদের কি তৈরি হয়েছে না ব্যাংক নিফটি তৈরি হয়েছে। আজকে আপনারা বুঝতে পারলেন তো নিফটি এবং ব্যাংক নিফটি কি, কেন আমি প্রত্যেকদিন সকালে আপডেট দেই নিফটি এবং ব্যাংক নিফটি। বুঝতে পারলেন? ক্লিয়ার হয়েছে না এখনো ডাউট আছে বলুন? ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি কি বুঝতে পারলেন তো? ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি এটা স্টক না ইন্ডেক্স? ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি এটা স্টক না ইন্ডেক্স, কোনটা? সবাই বলুন, ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি এই দুটো স্টক না ইন্ডেক্স? তো ইন্ডেক্স। ইন্ডেক্সকে আমরা ডাইরেক্টলি বাই করতে পারি না। ক্লিয়ার? আমরা এই ইন্ডেক্সকে নিফটি ফিফটিকে ডাইরেক্টলি বাই করতে পারি না, যেহেতু এটা একটাই জিনিস অনেকগুলো সমন্বয়ে গঠিত হয়েছে। ধরুন আপনার কাছে, ধরুন এখানে আমাদের, ধরুন এখানে আমাদের রয় বাবুর কাছে, ধরুন রয় বাবুর কাছে আপনারা সবাই মিলে ধরুন 20 জন মিলে আপনারা কি করছেন, আপনারা রয় বাবুর কাছে 20 জন মিলে কি করেছেন না 1000 টাকা করে রেখেছেন। সবাই এখানে ক্লাসে যতজন আছে 1000 টাকা করে রেখেছেন রয় বাবুর কাছে। ক্লিয়ার? টোটাল ধরুন 20,000 টাকা আছে, 20 জন মিলে 20,000 টাকা। এবার আপনি রয়বাবুর কাছে রেখেছেন 1000 টাকা করে, টোটাল 20 জন 20,000 টাকা রেখেছেন। এখানে রয়বাবু কি
আমাকে ওই যে আপনারা সব 20,000 টাকা রাখলেন ওনার কাছে, রয়বাবু কি ওই 20,000 টাকাটা আমাকে দিয়ে দিতে পারে ওনার ইচ্ছে মতো? রয়বাবু কি আমাকে ওই 20,000 টাকা দিয়ে দেবে আমার ইচ্ছে মতো? আপনাদের কোনো মতামত নেবে না? উনি কি পারবে ওই টাকা 20,000 টাকাটা আমাকে দিয়ে দেবে? কোনো মোটেই পারবে না। তাহলে সবাই মিলে আপনারা ধরে বেঁধে ওনাকে আর ছাড়বেন না। যেহেতু ওটা আপনাদের টাকা, তো আপনাদের ওখানে মতামতটা জরুরি। সেই কারণে এখানে আমাদের নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটিতে যেহেতু আমাদের একটা জিনিস না, ধরুন রিলায়েন্সকে আপনি বাই করবেন, সেখানে কোনো সমস্যা নেই, কারণ এটা তারই জিনিস, আপনি সেখানে বাই সেল করুন, কোনো অসুবিধা নেই। টিসিএসকে বাই করুন, কোনো অসুবিধা নেই। আপনি এসবিআইকে বাই করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিফটি ফিফটি বা ব্যাংক নিফটির মেন স্টক হিটম্যাপ মানে ইন্ডেক্সকে আমরা বাই করতে পারি না, যেহেতু এটা অনেকগুলো নিয়ে সমন্বয়ে গঠিত হয়েছে। তো সব গাইকে আমি একসঙ্গে বাই করতে পারি না। হ্যাঁ, বাই করতে পারি, সেটা আলাদা একটা পদ্ধতি আছে। কি না, নিফটি ফিফটি যদি আমরা সব স্টককে আমরা বাই করতে চাই, তাহলে আমাদের এখানে কি দেখতে হবে না, নিফটি 20, একটা নিফটি ফিফটির সব স্টক নিয়ে গঠিত একটা ছোট্ট একটা স্টক নিফটি 20, সেটাকে আমরা বাই করতে পারি। আর একটা ব্যাংকে কি ব্যাংক 20, সেখানে আমরা কাজ করতে পারি। তো আমরা নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটিতে আমরা কি করি না, আমরা ট্রেডিং করি বা অপশানে কাজ করতে পারি। ক্লিয়ার? অপশানে বা ফিউচারে আমরা কাজ করতে পারি। এবার ধরুন রয়বাবুকে আপনারা কি করলেন, 20,000 টাকা যে রাখতে দিয়েছিলেন, রয়বাবুকে 20,000 টাকা যে রাখতে দিয়েছিলেন, রয়বাবুর কাছ থেকে আমি চাইছি রয়বাবুর কাছ থেকে যে আমি 20,000 টাকার মধ্যে ধরুন 10,000 টাকা আমি ধার নেব। রয়বাবু তখন কি করবে না, আপনাদেরকে জিজ্ঞাসা করবে আমি কি স্যারকে 10,000 টাকা ধার দেব? আপনারা যদি পারমিশন দেন, তাহলে রয়বাবু আমাকে 10,000 টাকা ধার দিতে পারে একটা অপশান হিসাবে। মানে কি, অপশান দিল, আপনি 10,000 টাকা নেন, আমাকে 2% হারে সুদ দেন। এবার 2% সুদটা কি শুধু রয়বাবু নেবে? না, রয়বাবু নেবে না। রয়বাবুর কাছ থেকে আপনারা সবাই 20 জন মিলে 2%টাকে ভাগ করে নেবেন। তো রয়বাবু আমাকে কি করলো না, একটা অপশান দিল। টোটাল 20,000 টাকা দিল না, কি করলো না, একটা অপশান দিল, 20,000-এর মধ্যে কিছু টাকা আমাকে দিল। তো এইভাবে আমরা নিফটি ফিফটিতে এবং ব্যাংক নিফটিতে আমরা অপশানে কাজ করতে পারি। কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। তো আমরা ইন্ডেক্স কাকে বলে বুঝলাম। এরপরে কি না, নিফটি ফিফটি কি না, নিফটি ফিফটি হচ্ছে যে এনএসির শীর্ষ 50টা কোম্পানির গড় দাম। শীর্ষ যে 50টা কোম্পানি আছে, তার একটা গড় দাম হচ্ছে কত না, নিফটি ফিফটির যে দামটা চলছে এখন ধরুন 24,300 চলছে। তো এটা গড় যে 50টা কোম্পানি আছে, তার একটা গড় দাম একটা এখানে আমি দেখতে পাচ্ছি নিফটি ফিফটির একটা ইন্ডেক্সের মাধ্যমে। নিফটি ফিফটি যদি ডাউনে যায়, ঠিক আছে, মানে স্টকগুলো ডাউনে পড়ছে। আর স্টকগুলো যদি উপরে যায়, তার মানে আমি বুঝবো নিফটি ফিফটি উপরে যাবে। ক্লিয়ার? ব্যাংক নিফটি কি না, শীর্ষ ব্যাংকগুলির গড় পারফরমেন্স। যেমন আপনি যদি বলেন যে নিফটি আজ 100 পয়েন্ট উপরে উঠেছে, তাহলে এর মানে বাজার আজ ভালো যাচ্ছে, মানে সব স্টকগুলোও কিছু কিছু করে উপরে উঠেছে, তাই তো? হ্যাঁ কি না, বলুন আপনারা। আজকে যদি নিফটি 100 পয়েন্ট উপরে যায়, তাহলে কি হবে না, এই যে 50টা কোম্পানি ছিল, তার মধ্যে কিছু কোম্পানি ওপরে গিয়েছে, তাই তো? আর যদি নিফটি ফিফটি 100 পয়েন্ট ডাউনে নামতো, তাহলে কিছু কোম্পানি আজকে ডাউনে নামতো। এভাবেই চলে। ওকে, নেক্সট কি বলেছে না, অধ্যায় 2 কি বলেছে না, ইন্ডেক্স তো একটা সংখ্যা, তাহলে বাই সেল আমরা করব কোথায়? ইন্ডেক্স তো একটা সংখ্যা, মানে ইন্ডেক্স একটা জাস্ট সংখ্যা, তার মধ্যে অনেক কিছু আছে, কোম্পানিগুলো আছে। তো আমরা তাহলে বাই সেল কোথায় করব? না, ইন্ডেক্স নিজে কোনো কোম্পানির শেয়ার নয়। ইন্ডেক্স নিজে কোনো কোম্পানির শেয়ার নয়, তাই তাকে আমরা সরাসরি বাই বা সেল করতে পারি না। তবে আমরা কি করতে পারি না, ইন্ডেক্সের ওপরে তৈরি কিছু বিশেষ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এর মাধ্যমে ট্রেড করতে পারি। ইন্ডেক্সকে কিছু ভেঙে কিছু অপশান, আপনি ধরুন একটা জায়গায় গেলেন, আপনি পরীক্ষা দিতে পারলেন না, আপনি এবার সেখানে আপনার মানে কি বলবো, আপনার প্রিন্সিপালকে বলবেন যে স্যার আমি তো পরীক্ষাটা দিতে পারলাম না আপনার অসুবিধার জন্য, তো আমাকে কিছু অপশান দিন যাতে আমি পরীক্ষাটা দিতে পারি। তো এই প্রিন্সিপাল আপনাকে অপশান দেবে, হয় আপনি পরের বছর দিন,
না হলে অন্য কিছু ব্যবস্থা আপনাদের অপশান দেবে। তো সেম জিনিস আমরা ইন্ডেক্সকে সরাসরি বাই করতে বা সেল করতে পারি না, তো সেখানে আমাদের কিছু অপশান দেবে। কি অপশান দেবে না, আমরা ইন্ডেক্সের ফিউচারে বাই করতে পারি এবং ইন্ডেক্স অপশানে বাই করতে পারি। ক্লিয়ার? আমরা কি করতে পারি না, ইন্ডেক্সের ফিউচারে বাই করতে পারি, ইন্ডেক্সের অপশানে বাই করতে পারি। এবার ফিউচার অ্যান্ড অপশানটা কি, আপনারা আগের ভিডিওতে আগের ক্লাসগুলোতে শিখেছেন ফিউচার কাকে বলে, অপশান কাকে বলে। ক্লিয়ার? হালকা ছোট্ট করে তবু এখানে জেনে নেওয়াটা যাক। তো ইন্ডেক্স ফিউচার কাকে বলে, ইন্ডেক্স ফিউচার কাকে বলে? ফিউচার মানে ভবিষ্যতের তারিখে কেনা বেচা করার চুক্তি। মানে আপনি ভবিষ্যতে ধরুন আপনার কাছে, ধরুন মেয়েরা ভালো করে বুঝবে, ধরুন মেয়েরা কি করেছিল, সাপোজ মেয়েরা যারা 50,000 টাকায় যারা সোনা কিনে রেখেছিল, এখন সেই সোনার দাম কত গিয়েছে ফিউচারে, মানে আগে কিনেছিল, এখন বর্তমান দামটা কি চলছে না, তাদের আগের ফিউচার চলছিল। তো 50,000 টাকায় যারা আগে কিনেছিল, এখন তার দাম চলছে 1,00,000 টাকা। তো এটা কি না, এটা ফিউচার, এটা এক ধরনের ফিউচার। ফিউচারে দামটা বাড়লো, প্রায় ডবল হয়ে গেল। তো সেম জিনিসটা আমাদের এভাবে কি না, ধরুন আপনি আজ নিফটি 50-তে 24,500-টে বাই করলেন, কিন্তু এটা মে মাসের ফিউচার কন্ট্রাক্ট। এটা কি চলছে না এপ্রিল, আপনার মনে হচ্ছে যে মে মাসে মে মাসে আমার নিফটি 24,050 এখন চলছে, এ বাড়বে মানে উপরের দিকে যাবে। আমি মে মাস পর্যন্ত ধরে রাখবো, মে মাসের পরে যা হবে হবে সেল করে দেবো, মে মাস পর্যন্ত যদি যায় যাবে, না হলে না যাবে না যাবে। ক্লিয়ার? তো কি করলেন না, নিফটির আপনি 24,500-র একটা অপশান বাই করলেন, অপশান না সরি ফিউচার হবে, তো ফিউচার বাই করলেন, এটা মে মাসের ফিউচার কন্ট্রাক্ট, যার এক্সপায়ারি থাকবে আমাদের কত না 30শে মে। ক্লিয়ার? যার এক্সপায়ারি কত থাকবে না 30শে মে। এক্সপায়ারি মানে কি, এক্সপায়ারি হচ্ছে যে ধরুন আপনি একটা রুম ভাড়া নিচ্ছেন, সেটা আপনাকে বলা আছে আপনাকে আমি 3 মাসের জন্য রুম ভাড়াটা দিচ্ছি, তো 3 মাস পরে আপনাকে অটোমেটিকলি ছেড়ে দিতে হবে। আপনি যদি নাও ছাড়তে চান, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, কোনো কিচ্ছু করার নেই। ক্লিয়ার? তো এটাকে বলে এক্সপায়ারি, মানে ওই সেনের মধ্যে, ওই দিনের মধ্যে বা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি আবার নতুন করে নিতে পারেন, কিন্তু আপনাকে ওই দিনে ছাড়তে হবেই। ক্লিয়ার? তো সেম হচ্ছে যে এক্সপায়ারি, আপনি 30শে মে পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে আপনার, তার মধ্যে আপনার লস হোক লাভ হোক আপনাকে বেরিয়ে যেতে হবে। একে আমরা কি বলবো না ফিউচার। মনে করুন আপনি একটা চুক্তি করলেন 30শে মের আগে, এটা আপনি বিক্রি করবেন লাভে বা ক্ষতিতে। আজকে আপনি কি করলেন না 24,500-টে বাই করলেন, সাপোজ ধরুন কিছুদিনের মধ্যে এ কোটায় গেল না, কত পয়েন্ট গেল না, ধরুন আমার 25,000-এ গেল। ঠিক আছে, 25,000-এ গেল আমাদের, ধরুন 10 দিনের মধ্যে 25,000 গেল, আমি 1 মাস ওয়েট করছি না, 10 দিনের মধ্যে 25,000 গেল, তাহলে কত পয়েন্ট গেল, 24,500-তে বাই করেছিলাম, আমার গেল কত না 25,000, তাহলে আমরা কত পয়েন্ট পাচ্ছি বলুন তো, কত পয়েন্ট পাচ্ছি আমরা, বলুন অ্যান্সার দিন। আমি 24,500-তে বাই করেছি, আমার গিয়েছে 25,000-এ, আমরা টোটাল কত পয়েন্ট পাচ্ছি, আমরা পাচ্ছি কত পয়েন্ট না 500 পয়েন্ট। তাহলে 500 পয়েন্ট যদি আমার থাকতো, তাহলে আমরা লাভ কত করব, লাভ আমরা কত করব, নিফটির কোয়ান্টিটি সাইজ কত, 1 লট সমান কত কোয়ান্টিটি বলুন, 75। তো আমরা পাচ্ছি কত না 500 পয়েন্ট, 500 × 75 আমরা করব, আমরা এখানে লাভ করতে পারলাম কিছু দিনের মধ্যে, যদি মার্কেট ওপরে যেত তাহলে আমরা 37,000 টাকা লাভ করতে পারতাম। ক্লিয়ার? আমরা এখানে 37,000 টাকা লাভ করতে পারতাম, কিন্তু আমরা এবার স্যার এবার বলতে পারেন আপনারা, তাহলে আমরা কেন ফিউচারে কাজ করতে পারি না? তো ফিউচারে কাজ করার জন্য আপনাদের পুরো টাকাটা দিতে হবে, মানে 24,500, 24,000 যে 500টা আপনি বাই করছেন, এখানে 24,500 × 75 টাকা আপনাদের দিতে হবে, মানে 24,500 ইন্টু 75, আপনাদের 18,37,000 টাকা দিতে হবে। এটা 5x লিভারেজ থাকে, মানে আপনাকে প্রায় 3 লাখ টাকার মতো দিতে হবে। ক্লিয়ার? 3 লাখ টাকার মতো আপনাদের দিতে হবে, হিউজ পরিমাণ টাকা। ফিউচারে যদি বাই করতে চান, ফিউচার বেশি পরিমাণে টাকা লাগে।
ক্লিয়ার? তার জন্য ফিউচার আমরা করি না, আমরা কি করি না, অপশান করি। ফিউচারে যেমন লাভ তেমন আমাদের কি থাকে না, আমাদের প্রিমিয়ামটা বেশি পড়বে, পুরো টাকাটা আপনাদের দিতে হবে। চলুন, ফিউচার কন্ট্রাক্ট দিয়ে আপনি নিফটি বা ব্যাংক নিফটিকে বাই বা সেল করতে পারেন, তার দামের ওঠানামা থেকে লাভ করতে পারেন আপনি। ক্লিয়ার? চলুন, আপনি যদি মনে করতেন, সাপোজ আপনার কাছে যদি টাকা থাকতো, আপনি যদি অত টাকার থাকতেন, ধরুন আমি নিফটি ফিফটিকে 1 মিনিট করলাম, ক্লিয়ার, হ্যাঁ 1 ডে করলাম, নিফটি ফিফটি আমাদের যখন ক্র্যাশ হয়েছিল, ধরুন এই নিচে নিচে ধরুন আপনি কি করলেন না, নিফটি ফিফটি যখন না যখন উপরে তো যেতেই হবে, ঠিক আছে, ইনসান হো ইয়া স্টক মার্কেট জানা তো উপরই है, ঠিক আছে, মানে মানুষ হোক বা স্টক মার্কেট, ওপরে তো আমাদের যেতেই হবে কোনো না কোনো দিন, এটা কিন্তু বাস্তব। ক্লিয়ার? তো সাপোজ এখানে নিচে যখন ছিল আপনি মনে করলেন 22,000, এই লেভেলে ধরুন 22,000, তো 22,000 আপনি কি করলেন না, বাই করলেন, আমার মনে হচ্ছে যে মার্কেট ওপরে যাবে, এখন মার্কেট কত চলছে না, 24,500 সাপোজ ধরুন, আপনি পাচ্ছেন 2,500 পয়েন্ট, আপনি ফিউচারে আপনি বাই করেছিলেন ধরুন, এখন কি মাস চলছে, ধরুন এটা এপ্রিল মাস, আমাদের ধরুন দেখুন এই মাসে নিচে এপ্রিল মাসেই কিন্তু মার্কেটটা উপরে গিয়েছে 2,000 পয়েন্ট, আমি যখন এখানে ছিলাম, আমি যদি এপ্রিলের একটা ফিউচার বাই করতাম, এপ্রিলের যদি একটা ফিউচার আমি বাই করতাম, তাহলে সেটা আমি কত টাকা পেতাম, আমি 22,000 যখন চলছিল তখন যদি আমি বাই করতাম, 22,000-এ যদি আমি বাই করতাম, এবং আমি যদি এপাশে আমাদের এই মুহূর্তে চলছে ধরুন সাপোজ 24,500 গিয়েছিল, তো আমি কত পয়েন্ট পাচ্ছি, 22,000 থেকে 24,500 মানে 2,500 পয়েন্ট আমি পাচ্ছি, 2,500 পয়েন্ট আমি পাচ্ছি। ক্লিয়ার? 2,500 পয়েন্ট আমি পাচ্ছি, 2,500 ইন্টু আমি যদি 75 করি, আমরা কত টাকা ইনকাম করতে পারতাম না, 1,27,000 টাকা আমরা ইনকাম করতে পারতাম। কত টাকার বিনিময়ে না, 22,000, 22,000 ইন্টু কত করবো, 22,000 ইন্টু না 75 টাকা, এটাকে আমি 5x লিভারেজে আমাদের দেওয়া যায়, 5x করলাম, প্রায় প্রায় 3 লাখ টাকার বিনিময়ে আমরা পাচ্ছিলাম কত, 2 লাখ টাকার কাছাকাছি, আমাদের এটা একটা হিউজ প্রফিট হয়। ঠিক আছে, এখন আপনারা ফিউচারে কাজ করতে পারবেন না, এখন আপনার কিছু করার দরকার নেই, ধীরে ধীরে থাকুন, ধীরে ধীরে স্টক মার্কেটের সঙ্গে থাকুন, সব শিখে যাবেন। ক্লিয়ার? ফিউচারটা বুঝতে পারলেন? ফিউচারটা বুঝতে পারলেন? ফিউচার জিনিসটা বুঝতে পারলেন? ওকে, এবার উদাহরণ দিয়ে মোটামুটি বোঝানো গেল, আর উদাহরণ দিচ্ছি না। এবার হচ্ছে আমাদের ইন্ডেক্স অপশান কাকে বলে, এই অপশানে আমরা এবার কাজ করতে পারি। অপশান মিনিমাম 10-12 হাজার 15,000 হলে আমাদের হয়ে যায়, তো আমরা অপশানে কাজ করতে পারি। অপশান হলো এমন একটা ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যেখানে আপনি অপশান নেন, মানে ওই যে বলছিলাম ধরুন আপনি পরীক্ষা দিতে পারছিলেন না, মিস করে গেছেন, আপনি প্রিন্সিপালকে বলছেন আমাকে অপশান দিন, আপনি ফিউচার বাই করতে পারছেন না অনেক টাকা, আপনি ইন্ডেক্সকে বলছেন, নিফটি ফিফটিকে বলছেন যে নিফটি ফিফটি আমাকে কিছু অপশান দিন যাতে আমি কম টাকাতে বাই করতে পারি, তো নিফটি ফিফটি বলছে আচ্ছা ঠিক আছে, অপশানেও আমাদের ব্যবস্থা আছে, অপশানেও আপনি কাজ করতে পারেন। তো কি করছে না, অপশান হলো তো অপশান হলো এমন একটা ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে আপনি অপশান নেন ভবিষ্যতে কোন দামে কিনবেন বা বিক্রি করবেন কিনা, মানে নিফটি ফিফটির কাছ থেকে আপনি অপশান নিচ্ছেন যে আমি পরে কিছু দাম হলে বিক্রি করব, কিছু দাম নিচে নামলে বিক্রি করব বা উপরে গেলে বিক্রি করব। অপশান, অপশান কত রকম, অপশান হচ্ছে দু রকম, একটা হচ্ছে কল অপশান আর একটা হচ্ছে যে পুট অপশান। কল অপশান আমরা কখন বাই করব বা কল অপশান কখন আমরা কিনবো, না যখন দাম বাড়বে, আমাদের মনে হবে যে যখন দাম বাড়বে ভেবে আমরা তখন কি করব না, কল অপশান বা সিই কল অপশান আমরা কি করব না, বাই করব। যখন মনে হবে মার্কেট নিচে যাবে তখন আমরা কোন অপশান বাই করব, তখন আমরা পুট অপশান বা পিই বাই করব। তাহলে মার্কেট ডাউনে গেলে আমরা কোন অপশান বাই করব, বলুন? মার্কেট যদি ডাউনে যায় তাহলে আমরা কোন অপশানকে বাই করব,
কুইক ফাস্ট। আমরা পুট অপশানকে বাই করব, আমরা পুট অপশানকে বাই করব। সেল ভুলে যান অমরবাবু, সেল ভুলে যান, আমাদের এখন বাইং চলছে। আমরা কি করব না পুট অপশানকে বাইং করব। ক্লিয়ার? আর মার্কেট যদি আমাদের কি না উপরে যায় তাহলে আমরা কি বাই করব না কল অপশানকে বাই করব। আমরা অপশান করছি মানে কল অপশানকে আমরা বাই করব বা সি কে বাই করব। যাদের একটু গন্ডগোল ছিল এই অপশান নিয়ে ক্লিয়ার হয়েছে তো? আশা করি ক্লিয়ার হয়েছে। অপশান ইন্ডেক্স অপশান আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দেখব কি না উদাহরণ দিয়ে বুঝুন যে ইন্ডেক্স অপশান রিপিট করতে হবে। চলুন, কল অপশান পুট অপশান। আমরা ইন্ডেক্সে অপশান কি করব না অপশান আমরা কখন করব না যখন আমরা কম টাকাতে বাইং সেলিং করব বা একটা অল্প টাকার মধ্যে আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট হয়, আমরা জেনারেট করতে পারি 50%, 60%, 100% আমরা করতে পারি। ঠিক আছে, তখন আমরা কি করবো না ধরুন মার্কেট ওপরের দিকে যাচ্ছে তখন আমরা কি করব না কল অপশান বাই করব। আর যখন মার্কেট নিচে নামবে তখন আমরা কি করব না পুট অপশান বাই করব। অপশান কত রকম না দু প্রকার, কল অপশান পুট অপশান। যখন মার্কেট নিচে নামবে তখন আমরা পুট অপশান বাই করব, পি ই বাই। যখন মার্কেট নিচে নামবে তখন আমরা পি বাই করব। আর যখন মার্কেট ওপরে যাবে তখন আমরা সি বাই করব বা কল অপশান আমরা কি করব না বাই করব। বুঝতে পারলেন কার্তিকবাবু, বুঝতে পারলেন? এবার আমি দেখছি কি না কল অপশান। ধরুন আপনি মনে করছেন নিফটি ফিফটি 22,500-র ওপরে উঠবে সাপোজ। আপনি কি করলেন না নিফটি 30শে মে, এটা ভালো করে দেখবেন নিফটি 30শে মে। এবার 30শে মেটা কি না সামনের এক্সপায়ারি, সামনের এক্সপায়ারি, আমরা এক্সপায়ারি সামনের এক্সপায়ারি। তো নিফটি কী করবো না 30শে মে 2025 22,500 সি বাই করব। কি বলছি না আমার মনে হচ্ছে নিফটি এই সময় উপরে যাবে। ঠিক আছে, নিফটি বর্তমানে চলছে সাপোজ ধরুন 22,500-তে। তো আপনি কি করবেন না 22,500 নিফটি সি বাই করবেন। এবার কোথায় না 30শে মে কেন লেখা আছে না সামনের এক্সপায়ারি, এটা আমাদের নিফটির এক্সপায়ারি হয় 7 দিন অন্তর অন্তর। প্রত্যেক বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি আমাদের হয়। ক্লিয়ার? প্রত্যেক বৃহস্পতিবার আমাদের নিফটির এক্সপায়ারি হয়। ক্লিয়ার? কালকে আমাদের কি বার? কালকে আমাদের কি বার আছে? বুধবার, তাই তো? কালকে আমাদের কি আছে না মান্থলি এক্সপায়ারি আছে, তার জন্য কালকে বুধবার হয়েছে। কিন্তু আমাদের কি না নিফটির এক্সপায়ারি বৃহস্পতিবার হয়। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের নিফটির এক্সপায়ারি হয়। এরপর কি না নিফটি সি আপনি বাই করলেন 100 প্রিমিয়ামে। এবার কিছুক্ষণ পরে দাম গেল ওই 100 টাকার প্রিমিয়ামটা 200 টাকা হয়ে গেল। আপনি প্রতি পয়েন্টে এখন আগে ছিল 50 করে, ধরুন নিফটির আপনার 100 টাকায় বাই ছিল, 200 টাকাতে চলে গিয়েল। 100 টাকাতে বাই ছিল 200 টাকাতে চলে গেল। আপনি কত পয়েন্ট পাচ্ছেন? এক আপনি পাচ্ছেন 100 পয়েন্ট। ক্লিয়ার? এবার আপনার কিনতে কত টাকা লাগছিল? আপনার কিনতে লাগছিল, আপনি 100-তে বাই করেছিলেন সাপোজ, 100 ইন্টু কত করবো 75, আপনার 7,500 টাকা লাগছিল কি না বাই করতে। এবার কিছুক্ষণ পরে আপনি দেখলেন ওই প্রিমিয়ামটা গেল কততে না 200-তে। তাহলে আপনি কত পাচ্ছেন না 100 পয়েন্ট। সেম আপনি পাচ্ছেন পুরো ডবল পাচ্ছেন। আর যদি আমার ওই 100 টাকার প্রিমিয়ামটা ধরুন 20 টাকাতে গিয়েছে, 100 টাকার প্রিমিয়াম 120 টাকাতে গিয়েছে, আপনি কত পাচ্ছেন না 20 পয়েন্ট পাচ্ছেন। এবার 20 ইন্টু যদি আমি 750 করি তাহলে কত হচ্ছে না আমরা 1,500 টাকা আমরা কিছুক্ষণের মধ্যে ইনকাম করতে পারছি। বুঝতে পারলেন অপশানটা? আর কি এবার হচ্ছে যে ওটার উপরে গেল, এবার নিচে যখন যাবে আমরা কি করবো না পুট অপশান আমরা বাই করব। মার্কেট যখন নিচে যাবে তখন আমরা কি করবো না পুট অপশান বাই করব। আপনি ভাবছেন নিফটি ফিফটি নিচে নামবে, তো আপনি বর্তমানে কি করবেন না নিফটি ফিফটি 30শে মে 2025 22,500 পি বাই করলেন 80-তে।
পরে দাম হলো 140 টাকা, আপনি 80 টাকায় বাই করলেন, 80 টাকায় বাই করলেন, ও গিয়েছে 140 টাকা, আপনি লাভ কত টাকা করলেন? 80 টাকায় বাই করলেন, গিয়েছে 140 টাকায়, তাহলে এপাশে 20, এপাশে 40, 60 পয়েন্ট আপনি লাভ করলেন। 60 ইন্টু 75 করে নিন, আপনার যত টাকা আপনি পাচ্ছেন তত টাকা আপনি 60 ইন্টু 75, আপনি 4,500 টাকা কিছুক্ষণের মধ্যে ইনকাম করতে পারবেন। ক্লিয়ার? আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না আমি বকে যাচ্ছি? বলুন, বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতে পারছেন? আর একবার চলুন, এপাশে আমি এবার চার্টে নিজেকে দেখাচ্ছি, চলুন। ওকে, তো নিফটি ফিফটি আপনার সকালে কি হয়েছিল? নিফটি আপনার সকালে ধরুন এখানে কি হয়েছিল, ধরুন সাপোজ নিফটি ফিফটি যখন এখানে চলছিল, সাপোজ ধরুন আমি এটাকে যদি 3 মিনিট করি, 3 মিনিট করি, যদি যদি আমি 3 মিনিট করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ধরুন সাপোজ এখানে আমাদের কি হয়েছিল, এই ক্যান্ডেলটার নাম কি বলুন? এই ক্যান্ডেলটার নাম কি? 75 স্টার চিহ্ন মানে 75 ইন্টু ওটা, ঠিক আছে? ওটা হ্যামার কিভাবে হলো বলুন? কোন ক্যান্ডেল? বলুন বলুন, সবাই বলুন, ভালো করে বলুন, কি ক্যান্ডেল? ওকে ওকে, চলুন। তো স্পিনিং টপের আমাদের কি হয়েছে না, লো ব্রেক করেছে। ক্লিয়ার? লো ব্রেক করেছে। আমরা যদিও বা, আপনারা যদিও বা এখানে রেখে যদি কাজ করতেন, তাহলে আপনারা পেতেন কত পয়েন্ট না, পেতেন মিনিমাম, আমরা কত রাখবো না, 1:2, 1:3 আমরা রেখে কাজ করব। ক্লিয়ার? তো সাপোজ আমার যখন মার্কেট এখানে চলছিল, আমার যখন একটা স্পিনিং টপ হয়েছিল, মার্কেট তখন চলছিল কতই, মার্কেট তখন চলছিল কতটি না, 24,450। আমাদের স্ট্রাইক প্রাইসগুলো কীভাবে আমাদের সিলেক্ট করতে হবে না, 50 পয়েন্ট নিয়ে নিয়ে সিলেক্ট করতে হবে, মানে 24,450, 24,500, 24,550, আবার নিচের দিকে যদি নেন তাহলে 24,400, 24,400, 350, 24,300, মানে 50 পয়েন্টের গ্যাপ রেখে রেখে আমাদের নিতে হবে। ক্লিয়ার? আমরা 24,330 নিতে পারি না, 24,320 নিতে পারি না। তো আমাদের মার্কেট এই লেভেলে চলছিল, তো আমরা এই লেভেলে দেখবো মোটামুটি ধারে পাশে আমাদের 24,450ও নিতে পারেন, 24,400ও নিতে পারেন, 24,500ও নিতে পারেন। ক্লিয়ার? আমি আমি ধরুন সাপোজ এখানে যখন চলছিল, আমি 24,450-এর একটা কি করব, মার্কেট যদি নিচে যাচ্ছে তাহলে আমি কি অপশান বাই করব বলুন? মার্কেট নিচে যাবে, আমি দেখলাম মার্কেট নিচে যাবে, তো আমি কোন অপশান বাই করব? তো আমি পুট অপশান বাই করব। আমার বাইং লেভেল কোনটা না, এই লেভেলে যখন এলো আমি তখন বাইং করার চেষ্টা করছি। এই লেভেলে কত চলছিল না, 24,417। তাহলে আমরা কত স্ট্রাইক প্রাইস নেব? 24,417-তে মার্কেট চলছে, এর ধারে কাছে বলুন 24,417 তো আমরা নিতে পারি না, আমরা কত নেব বলুন? আমরা 24,400 নিতে পারি। ক্লিয়ার? আমরা 24,400 নিতে পারি, যেইটা সব থেকে কাছে হবে 24,400 বা 24,450। তো 24,400 আমাদের কাছে পড়ছে, তো আমরা 24,400টা নেব। ক্লিয়ার? তো 24,400 যদি আমি এখানে সার্চ করি, আমি যদি এখানে সার্চ করি কি না, আমাদের 24,400 কি না অপশান, দেখুন আমাদের কাছে একটা চার্ট ওপেন হয়ে গেল। এখানে কি কি দেখতে পাচ্ছি না, নিফটি ফিফটি 24,400, আমি যেই 24,400 লিখে সার্চ করলাম, এখানে আমাকে কি দেখাচ্ছে না, কল অপশান। আমরা কি কল অপশান নিতে পারি বলুন?
আমরা কি কল অপশান নিতে পারি? আমরা যদি নিচের দিকে যাব তাহলে আমরা কোন অপশান নেব, কোন অপশান বাই করব? আমরা পুট অপশান আমরা বাই করব। কল অপশান আমরা কখন নিতাম? যদি মার্কেট আমাদের ওপরের দিকে এন্ট্রি দিত তাহলে আমরা কল অপশান নিতাম, কিন্তু মার্কেট যদি আমাদের নিচের দিকে এন্ট্রি দিচ্ছে তাহলে আমরা পুট বাই করব। এবার আমরা দেখলাম না কল পুট আমরা বুঝলাম। এবার আপনাদের লেখা আছে দেখুন এখানে 30শে এপ্রিল, 30শে এপ্রিল, তারপরে আমাদের এগুলো আমাদের সামনের এক্সপায়ারি, আমরা সবসময় সামনের এক্সপায়ারিতে কাজ করব। মানে এই 30শে এপ্রিলেই আমরা 30শে এপ্রিলে কাজ করব। আবার 30শে এপ্রিল যখন পেরিয়ে যাবে তখন আমরা কোন দেখে কাজ করবো না, আমরা সামনের যে ডেটের এক্সপায়ারি আছে 30শে মের পরে এক্সপায়ারি কত না 8ই মে, 8ই মে, 8ই মে এর পরে কত এক্সপায়ারি 15ই মে, এ পাশে 29মে, 29মে, এগুলো হচ্ছে যে মান্থলি এক্সপায়ারি বা আমাদের ফিউচারের যে মাসে এক্সপায়ারি হয় সেই মাসের এক্সপায়ারি। আমি বোঝাতে পারছি? আমি বোঝাতে পারছি? আমাদের কি না 30শে এপ্রিল হচ্ছে যে সামনের এক্সপায়ারি, আমরা সবসময় সামনের এক্সপায়ারিকে চুজ করব না, আমরা পরের এক্সপায়ারিকে চুজ করব। আমরা সবসময় সামনের এক্সপায়ারিকে নেব। মানে ধরুন আজকে 29 তারিখ, তো আমরা 30 তারিখ, আমাদের সামনে যে ডেটটা আসবে, যে এক্সপায়ারিটা আসবে সেই এক্সপায়ারিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সব শেখানো হবে, সমস্যা নেই। চলুন, যখন যেটা শেখানো হচ্ছে আগে শিখুন, সব শেখানো হবে। তো নিফটিকে আমরা কি করব না, সামনের এক্সপায়ারিতে আমরা কাজ করব। তো আমি সাপোজ এখানে কি করলাম না, আমি কি করব না পুট অপশানটা সিলেক্ট করলাম, আমি পুট অপশানটা সিলেক্ট করলাম। আমাদের এন্ট্রি কোথায় ছিল দেখি, আমি যদি দেখি এখানে মার্কেট এখানে ওপেনিং, তো আমাদের এখানে একটা কি ক্যান্ডেল হয়েছে, আমাদের একটা ডোজি বলুন, স্পিনিং টপ বলুন, যাই বলুন, তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এন্ট্রিটা হতো কত লেভেলে হতো না, আমাদের কত লেভেলে হতো না 77 লেভেলে আমাদের হতো। আপনারা পেপার ট্রেড এখন করছেন? ঠিক আছে, করছেন তো? আপনাদের প্রত্যেকের ব্রোকার অ্যাকাউন্ট খোলা হয়েছে, বা এই যে অপশানগুলো খুলে নেবেন আপনাদের কিসে, ট্রেডিং ভিউতেও খুলতে পারেন, না নির্দিষ্ট ব্রোকার অ্যাকাউন্ট যে আছে আপনাদের ব্রোকার, সবার ব্রোকার অ্যাকাউন্ট আশা করি হয়েছে। তো ব্রোকার অ্যাকাউন্টে আপনারা অপশানগুলো পেয়ে যাবেন, অপশানের চার্টগুলো দেখতে পাবেন। ক্লিয়ার? তো এখানে আমরা কি করবো না, অপশানে আমরা এখানে এন্ট্রি করলাম। সাপোজ আমরা কি করছি না, আমাদের এন্ট্রি করতে কত টাকা লাগলো, 77 × 50 করে দিন। আমাদের এন্ট্রি করতে কত টাকা লাগতো আজকে সকালে, 77 × 50 আমি করে দিচ্ছি, সরি 50 না, 77 × 75 আমি করে দিচ্ছি। আমার কত না 5775, কত না 5775, 75 × 75 কোথায় গেল, 75 × 77, 5700 কত হয়েছে, 5075 × 77, 5000, সরি 55 না, 75 হবে, 75 × 77, তাহলে আমরা বাইং করতে কত টাকা লাগবে, বাইং করতে কত টাকা লাগতো বলুন, বলুন বাইং করতে কত টাকা লাগতো তাহলে, 5775 টাকা আমাদের কি করতো না বাইং করতে আমাদের লাগতো। ক্লিয়ার? তাহলে আমরা 5775 টাকা, তাই তো, লিখে দিই, 5775 টাকা আমাদের বাইং করতে লাগতো। আমরা সেলিং করেছি কত টাকা, ধরুন সাপোজ এই লেভেলে আমরা 142 পয়েন্ট বা 140-এ আমরা সেল করেছি, 77-এ বাই করেছি, 140-এ আমরা সেল করেছি, তাহলে আমরা কত পয়েন্ট পাচ্ছি এবং কত টাকা আমরা প্রফিট হবে একটু বলুন, আপনারা বলুন। সবার প্রথমে বলুন আমরা কত পয়েন্ট পাচ্ছি, আমি কতটুকু কত মাইনাস করব, কত পয়েন্ট পাচ্ছি, আমি 77-এ বাই করেছি, 140-এ সেল করেছি, আমরা কত পয়েন্ট পাচ্ছি বলুন আগে, কত পয়েন্ট পাচ্ছি আমরা আগে বলুন। আমরা 77-এ বাই করেছি, 140-এ সেল করেছি, আমরা কত পয়েন্ট পাচ্ছি, তো 63 পয়েন্ট পাচ্ছি। ক্লিয়ার? 5775-এ আমরা বাই করেছি টাকা, আমরা 63 পয়েন্ট পাচ্ছি, তাহলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো,
63 ইন্টু 75, 4725 টাকা। জাস্ট প্রত্যেকটা ক্যান্ডেল 3 মিনিটের করে, প্রত্যেকটা ক্যান্ডেল 3 মিনিটের করে, তাই তো? তো কটা ক্যান্ডেল হয়েছে? একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, মানে 3 3 6 মিনিটে জাস্ট আমরা 5,000 টাকা ইনকাম করতে পারবো, যদি আমরা সঠিক নলেজ, সঠিকভাবে আপনারা প্র্যাকটিস করেন, সঠিকভাবে আপনারা যদি ট্রেডিংটাকে শিখেন, সঠিকভাবে যদি আপনারা ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নেন, তাহলে আপনারাও পারবেন এভাবে ইনকাম করতে। এবার যদি বলেন যে স্যার আপনি তো প্রফিট হয়েছে সেটা বলছেন, যদি লস হতো, সাপোজ, তাহলে আমার লস হলে কত পয়েন্টের হয়েছে? আমরা 10 পয়েন্টের এসএল রাখবো এই নিচে পর্যন্ত, ঠিক আছে? 10 পয়েন্ট আমরা এসএল রাখবো। 10 পয়েন্ট যদি আমাদের দেয়, 750 টাকায় লস হলে আমরা বেরিয়ে যেতাম। প্রফিট যখন নেব আমরা বড় নেব। তাহলে অপশান আমি বোঝাতে পারলাম। এবার সাপোজ আবার কি হলো না, এখানে আবার আমি আর একটা হচ্ছে আমি পুট অপশান দেখালাম, আমাদের এবার কল অপশান দেখানো যাক। তো সাপোজ মার্কেট, এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেট কি হয়েছে না, একটা সাপোর্ট লেভেল আছে এখানে। আমি তো দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা সাপোর্ট নিচ্ছে, তাই তো? মার্কেট এখানে একটা কি লেভেল আছে না, সাপোর্ট লেভেল আছে। এবার সাপোর্ট লেভেলে থাকা মানে মার্কেট উপরে যাওয়ার চান্স হাই। ক্লিয়ার? উপরে আমাদের কি আছে না, রেজিস্ট্যান্স আছে, উপরে রেজিস্ট্যান্স আছে, নিচে সাপোর্ট আছে। ক্লিয়ার? তো আমরা সাপোর্ট লেভেলে বাইং করার চেষ্টা করব। আমরা কতবার বাই করতে পারতাম দেখুন, সাপোর্ট লেভেলে আমরা এখানে পারতাম, আমরা পারতাম এখানে হ্যামার ক্যান্ডেলে পারতাম, এখানে আমরা পারতাম, তারপরে আর কোথায় পারতাম ছাড়ুন, এই কিছু জায়গায় আমরা ধরুন সাপোজ আমরা বাই করতে পারতাম। প্রথমের এই ক্যান্ডেলটা বলুন আমাদেরকে কি ক্যান্ডেল হয়েছে বলুন, এই ক্যান্ডেলটা আমাদের কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে বলুন, বলুন। এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, এটা কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে বলুন? বাকিরা 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 বাইকে বাকিরা, হ্যামার ক্যান্ডেল কোথায় দেখতে পাচ্ছেন আপনি? এইটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, যেটা বললাম না, মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের কথা বলছি না, কি না মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা সিম্পল এখানে দেখতে পাচ্ছি এখানে সাপোর্টও আছে, তো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্সও হাই। তো আমরা কি করতে পারি না, এখান থেকে একটা বাইং করতে পারি। আমরা এইখান থেকে একটা মারুবুজুর ক্যান্ডেলে এসে একটা বাইং করতে আমরা এসএল রাখবো, আমরা সাপোর্টের এখানে কাছাকাছি এসএল রাখবো, আমরা টার্গেট রাখবো 1:2 আমরা রাখছি। এইবার আপনারা বলুন এখানে আমি কি বাই করব? আমার মনে হচ্ছিল এখানে মার্কেট ওপরে যাবে, তো এখানে আপনারা কি বাই করব বলুন? এখানে আমরা কি বাই করব? বাকিটা বলুন, বাকিটা বলুন। তো মার্কেটে এখানে আমরা কি বাই করব? না কল বাই করব। আমরা কতর কল বাই করব বলুন এবার? আমরা কতর কল বাই করব? মার্কেট তখন চলছিল 24,336-এ, তাহলে আমরা কতর কল বাই করতে পারি? মার্কেট চলছিল 24,336-এ, তো আমরা কতর কল বাই করতে পারতাম বলুন? মার্কেট সেই সময় চলছিল 24,336 লেভেলে, তো আমরা কতর কল বাই করতে পারতাম? সাপোজ আমরা 24,350-এর কল বাই করতে পারতি, এই তো। বাহ, ছবি বলছে 24,300, হ্যাঁ 24,300-এরও বাই করলেও করতে পারবেন, 24,350-এরও করতে পারেন। তো আমি সার্চ করলাম আমার এখানে 24,350, যেই সার্চ করার সাথে সাথে আমি এখানে কি নেব না, আমরা পুট অপশান নেব, তাই তো? আমরা কি করব না, আমরা পুট অপশান বাই করব, যেহেতু মার্কেট আমাদের উপরে যাচ্ছে, তো আমরা পুট অপশান বাই করব, তাই তো? কল অপশান, আচ্ছা চলুন তাহলে কল অপশান বাই করব। তো আমরা প্রথমে কি করব না, কল অপশান আমরা বাই করব। কোথাকার কল অপশান বাই করব না, আমরা কোথাকার কল অপশান বাই করব না, এখানে 8 মে, 8 মে যে কল অপশান ছিল এটা বাই করব, তাই তো?
আমরা 8 মে যে কল অপশান ছিল সেইটাকে আমরা বাই করব, তাই তো? আচ্ছা 8 মে না, আচ্ছা চলুন তাহলে কত মে, নেয়ার এক্সপায়ারি, বাহ খুব সুন্দর, নেয়ার এক্সপায়ারি মানে 30 এপ্রিলের আমরা কল অপশান বাই করব। তো আমরা কি করব না 30 এপ্রিলে 24,350-এর কল আমরা নেব। চলুন নিয়ে নিলাম, দেখি কোনখানে ছিল, এইখানে আমাদের ছিল, এইখানে আমাদের কি ছিল না ছিল, ক্লিয়ার, সুন্দর সাপোর্ট লেভেলেও ছিল, এখানে আমাদের একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো আমরা কি করছিলাম না এখানে আমরা বাই করার চেষ্টা করছিলাম। চলুন বাই করার চেষ্টা করে আমরা 1:2 আমরা টার্গেট আমরা নেওয়ার চেষ্টা করব। 1:2 টার্গেট আমাদের হিট হয়েছে মোটামুটি, ক্লিয়ার। তো আমরা কি করব না এখানে কত পয়েন্ট গিয়েছে না 107, আমরা বাই করেছি কত পয়েন্টে, আমরা বাই করেছি 85-তে। তো আমরা কত পয়েন্ট আমরা নিয়েছি, আমরা 85-তে বাই করেছি, 107-এ আমরা সেল করেছি। আমরা কত পয়েন্ট নিয়েছি 107 মাইনাস 85, আমরা নিয়েছি 22 পয়েন্ট, ক্লিয়ার। 22 পয়েন্ট নিয়েছি যেহেতু, তাহলে 22 ইন্টু কত করব 100 নাকি, 22 ইন্টু 100 করবো তো, তাই তো 22 ইন্টু 100, তাই তো। আচ্ছা 75 করবো, চলুন তাহলে 75 করে নিচ্ছি। তো 22 ইন্টু 75 যদি করতাম আমরা এখানে ইনকাম করতে কত পারতাম না 1650 টাকা। এবার আমরা যদি আমাদের যদি উল্টো দিকে ফেভারে মার্কেট আসতো, আমরা 10.5 পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতাম। মানে ধরুন সাপোজ এখানে 5 পয়েন্ট আমি দিচ্ছি, একটু মার্কেট নিচে নামলো, তো আমি 5 ইন্টু 75, আমি কত করলাম না 5 ইন্টু 75 করলাম, 375 টাকা আমি লস করতাম। যদি আমার মার্কেট বিপরীতে আসতো আমি প্রফিট করলাম 1700-র মতো, আমরা প্রফিট করলাম 1600-1700-র মতো আমি প্রফিট করলাম, ক্লিয়ার। তো কল পুট ক্লিয়ার, কল পুট অপশান ক্লিয়ার হয়েছে তো। তো ইন্ডেক্সে বাই সেল করতে আপনার কি কি দরকার হবে, এখন কেউ বাই সেল করবেন না, আগে প্রপার আমি প্রথম দিন থেকে বলে আসছি শেয়ার মার্কেট হচ্ছে শেখার বিষয়, শেয়ার মার্কেট শিখুন, তারপরে কি পরিমাণ ইনকাম করবেন সেটা আপনারা ধারণাও নেই। কি পরিমাণ যে শেয়ার মার্কেট থেকে আপনারা ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে যে কুবের কি খাজানা, মানে একটা সমুদ্রের মতো একটা জায়গা। পৃথিবীর যত টাকা, যত কোম্পানির টাকা সব কোথায় আছে, আপনারা যে ব্যাংকে টাকা রাখছেন বলুন, আপনারা যে কোম্পানিতে কাজ করছেন বলুন, সব টাকা শেয়ার মার্কেটে আছে। আপনারা যে আপনাদের এসবিআই পিএনবিতে টাকা রাখছেন, যে সুদ দিচ্ছে আপনাকে, আপনাদের পিএনবি বা এসবিআই আপনাদের সুদ দিচ্ছে 2%, ব্যাংক শেয়ার মার্কেট থেকে কামাচ্ছে 20%, 18% ওরা ওদের লাভ করছে, 2% আপনাদের দিচ্ছে। তো ডাইরেক্ট আপনি শেয়ার মার্কেটে আসুন, শেয়ার মার্কেট থেকে ইনকাম করুন। কত রকম উপায় খোলা আছে, অপশান আছে আপনাদের, স্টক আছে, ফিউচার আছে, নানা রকম জিনিস আছে, সেগুলো থেকে ইনকাম করুন না, মাল্টিপল জিনিসটা আছে। শুধু কি করতে হবে না আপনাদের শিখতে হবে, না শিখে কাজ করলে বস মার তো খাবেন আপনারা, ঠিক আছে। যদি না শিখে কাজ করেন মানে অশেষ দুঃখ আছে এই মার্কেটে, যেমন আছে যেমন তেমন চলেও যাবে, কিন্তু প্রপার না শিখে নামলে মাঠে কিচ্ছু করতে পারবেন না, উল্টে সব চলে যাবে। তো আগে শিখুন ভালো করে, তারপরে মার্কেটে কাজ করুন। তো আমরা এখন আমি বলেছি সবারকে পেপার ট্রেডিং করতে, কেউ রিয়েল ট্রেড করবেন না, রিয়েল ট্রেড কেউ করবে না, পেপার ট্রেডিংয়ে আপনারা লাভ করুন, ওই লাভটাকে মনে করুন ওইটা আপনি লাভ করছেন, ক্লিয়ার, ওইটাই আপনি লাভ করছেন। আপনি আজকে যদি 10,000 টাকা লাভ করেন, ওইটা আপনি 2 মাস পরে আপনি রিয়েলে 10,000 টাকা লাভ করতে পারবেন। যদি আপনি মাসে আজকে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারেন ওই পেপার ট্রেডিংয়ে, তাহলে আপনি ভাববেন যে আপনি রিয়েল মার্কেটে 1 মাস 2 মাস পরে আপনি রিয়েল মার্কেটে 1 লাখ টাকা আপনি ইনকাম করতে পারছেন। আজকের আপনার পরিশ্রম কালকের আপনার ফল, ঠিক আছে। তো আমরা ইন্ডেক্সে বাই সেল করার জন্য আমাদের ডিমের অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট প্রয়োজন, আপস্টক, জিরোডা, হ্যান ত্যান আছে, ক্লিয়ার। তারপর আছে কি না এফএনও সেগমেন্ট আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, এফএনও সেগমেন্ট মানে ফিউচার অ্যান্ড অপশান সেগমেন্ট আছে, আচ্ছা ওটা এনাবেল থাকতে হবে। তারপর কি না মার্জিন ক্যাপিটাল লাগবে, ফিউচার ট্রেড করতে হলে অনেক বেশি লাগে, ফিউচার ট্রেডিং আপনার বেশি লাগবে, অপশানে বেশি লাগবে না। অপশানে দেখছেন তো 750, 7,500, 8,000, 10,000, 12,000-এর মধ্যে হয়ে যাবে অপশানটা,
ফিউচারটা করার দরকার নেই, ফিউচারে অনেক ওগুলো পরে যখন প্রফেশনালভাবে আপনারা প্রফেশনালভাবে বড় হবেন, একদিন বড় ধরনের ইনকাম করবেন, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম করবেন, তখন আপনার তার অপশানে কাজ করবে, ফিউচারে কাজ করবেন, ফিউচারে কাজ করবেন তখন। ঠিক আছে, চলুন আর কি বাকি থাকলো আমাদের। স্ট্রাইক প্রাইস মোটামুটি চুজ করে বুঝে গেলেন। কি স্ট্রাইক প্রাইসটা চুজ করে বুঝে গেলেন তো? স্ট্রাইক প্রাইস হলো সেই নির্দিষ্ট দাম যার উপর ভিত্তি করে একটি অপশানে কল এবং পুট তৈরি হয়। এই যে আপনারা 24,050, 24,030, 24,500, ঠিক আছে, এগুলো যে আপনারা চুজ করছেন, এগুলো কি না একটা একটা স্ট্রাইক প্রাইস। ক্লিয়ার? তাহলে আপনারা কোন স্ট্রাইক প্রাইসে কাজ করবেন? ধরুন নিফটি 24,320-তে চলছে, তাহলে আপনি এখানে বাই করতে পারেন, ধরুন 24,300-র কল বাই করতে পারেন, বা 24,350-এর কল বাই করতে পারেন। যদি পুট বাই করতে হয় তাহলে 24,300-র পুট বাই করবেন, বা 350-এর পুট বাই করতে পারেন। এইগুলো হচ্ছে কি না স্ট্রাইক প্রাইস। ক্লিয়ার? যখন কল অপশানে সিইর দাম বাড়বে, তখন ধরুন নিফটি 22,500-তে আপনি 22,500 সিই বা 22,600 সিই কিনতে পারেন, যখন বাড়বে দাম। যখন কমবে তখন আপনি নিফটির 22,500-টে চলছে, আপনি 22,500 পি বা পুট বাই করতে পারেন। তো স্ট্রাইক প্রাইস সম্বন্ধে অপশান, কল, পুট সব ক্লিয়ার হয়েছে তো? পুরো একদম ঝাঁকানাকা হয়েছে তো? আর কোনো সমস্যা? এটিএম ওটিএম আইটিএম এখন বোঝার কিচ্ছু দরকার নেই, ওগুলো ফালতু জিনিস। এখন কিচ্ছু বোঝার দরকার নেই, সিম্পলভাবে কাজ করুন, ওগুলো পরে শিখবেন। অত সব জানার দরকার নেই, সিম্পলভাবে থাকুন, সিম্পলভাবে কাজ করুন, ওগুলো পরে। ধীরে ধীরে সব একসঙ্গে চাপ নেবেন না, চাপ নিলে মাথা ফেটে চলে যাবে। ঠিক আছে, সব একদিনে জানার চেষ্টা করবেন না। মোটামুটি সব কিছু পুরো ক্লিয়ার হয়েছে তো? অপশান, কল, পুট। চলুন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।